এবার বেশ কয়েকদিন গ্রামে ছিলাম, বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়েই, কিন্তু আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয় নাই। তার একটা কারণ হচ্ছে আমি যখন গ্রামে যাই ভিডিও খুব কম করি, হাতে ক্যামেরা খুব কম চালু করি। এখানে রোজার জন্য একজোড়া স্যান্ডেল পছন্দ করে নিয়েছি, এই পার্পেল আর পিঙ্ক কালারের কম্বিনেশনের স্যান্ডেলগুলো রোজার জন্য নিয়েছিলাম, যেহেতু গ্রামে বৃষ্টি থাকবে, অন্য জুতাগুলো এবার পরানো যাবে না, গ্রামে অনেক বেশি কাদাবালি থাকে। আর এখানে গ্রামে চলে আসছি, আর এখানে আসার পর আমার মেয়ের সবচেয়ে বেশি পছন্দের খেলনা হচ্ছে আমার আগের পুরানো যে সাজুগুজুর জিনিস আছে ওগুলা। সে আসলে এগুলো বের করে নিয়ে বসে, আর এগুলো দেখে আমারও আগের অনেক কথা মনে হয়ে যায়। আমার গয়নাগুলো এখন রোজার খেলার জিনিস হয়ে গেছে, বিশেষ করে আমার বিয়ের গয়নাগুলো যেগুলো গায়ে হলুদে আমি পরছিলাম, বা ইমিটেশনের যেগুলো মানে গোল্ড ছাড়া বাকি গয়নাগুলোই এখানে আছে। তো সেগুলো রোজার এখন খেলার জিনিস। রোজা আসলে এগুলো বের করে নিয়ে বসে, আমিও দেখি ওর সাথে সাথে। তো তখন যেহেতু লিচুর সিজন ছিল, অনেক বেশি লিচু খাওয়া হয়েছে। এর মধ্যে একদিন ননাসের বাড়িতে ছিলাম, তো এই হারিকেনটা কার কার বাড়িতে আছে আমাকে কমেন্ট করবেন। আমার ননাসের বাড়িতে যখন কারেন্ট ছিল না, আমার ননাস এই হারিকেনটা জ্বালাই দিছিল। তো এটার তেল পোড়ার যে স্মেলটা, এটা এত বেশি সুন্দর লাগতেছিল। এখনও কার কার বাড়িতে হারিকেন ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাঝে একদিন আমার বোনের জন্মদিন ছিল, সেই ভিডিওটা অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনারা যারা যারা দেখেনি চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটা অনেক বেশি পপুলার হয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর আমার বাবার বাড়িতে গেলে আমি ম্যাক্সিমাম সময় খাবার উপরে থাকি, আমার অন্য কোনো কাজ থাকে না। তো সন্ধ্যা নাস্তায় এক একদিন এক একটা ভাই নিয়ে আসে, এর মধ্যে ঝালমুড়ি, পুরি, ফুচকা, এগুলো অনেক বেশি কমন। আরও অনেক ধরনের খাবার দাবার খেয়েছে, আসলে সবগুলার ভিডিও নেওয়া হয়নি। তো এটা হচ্ছে আমাদের মোড়াপাড়ার বিখ্যাত পুরি। আর এই আমটা আমাদের গাছের সবার শেষ আম, যেটা রোজা খেয়েছে, খুবই ছোট, রোজার হাতের তালুতে পড়ে থাকে। ঢেকি নাকি স্বর্গে গেলেও বাড়াবানে। তো রান্নাটা আমি পছন্দ করি, বা আমার রান্না সবাই পছন্দ করে, এই জন্য যেখানেই যাই টুকটাক কম বেশি রান্নাবান্না করা হয়, শুধু আমার শ্বশুর বাড়িতে ছাড়া। কারণ শ্বশুর বাড়িতে আমার জায়ের রান্না খেতে আমি বেশি পছন্দ করি, আর এক জায়গা থেকে আরেকজনের সংসারে যে হঠাৎ করে আসলে রান্না করাও যায় না। মেয়ে থাকতে টুকটাক হাতের কাজ করতাম। যাই হোক, আমি নেক্সট ভিডিওতে আমার শ্বশুরবাড়িতে কী কী করেছি, বা আমি আমার শ্বশুরবাড়িতে যেই কদিন ছিলাম ওইখানে কী করলাম, কী খেলাম, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, আর আমার চ্যানেলের সাথে, পেজের সাথে থাকবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন। আর এখানে যেটা হচ্ছে তেহারি রান্না করছি, একটু বেশি করে রান্না করব, দু একজন রিলেটিভকে খাওয়াবো। আর আমার হাজব্যান্ডও আছে, ওর জন্য কিছু তখন দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা ছিল, দিয়েও দিয়েছিলাম। সেগুলো আসলে ভিডিওতে নেওয়া হয়নি, অনেক বেশি প্যারার মধ্যে ছিলাম, কারণ রান্না শেষ করি আবার ভাইয়ের জন্য বউ দেখতে যাবো এক জায়গায়। তো আর রান্নাটা আসলে এর পর্যন্ত আমার ভিডিও নেওয়া হয়েছিল, এরপর আর ভিডিও নেওয়া হয়নি। তো কালারটা দেখে একবার শুধু বুঝেন যে রান্নাটা খাইতে আসলে কী পরিমাণ টেস্টি হয়েছিল। আলহামদুলিল্লাহ, সবাই অনেক বেশি পছন্দ করছে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই তো আজকের রান্না বান্না। এখন ভাইয়ের জন্য বউ দেখতে আসছি, ভাইয়ের জন্য মেয়ে খুঁজতেছি। আপনাদের পরিচিত যদি কোনো ভালো মেয়েটে থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন, আমার ভাই একজন ভালো মানুষ। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।